আসসালামু আলাইকুম। অ্যাডিসিং মোড সবচেয়ে সহজভাবে শিখতে আমি এমএস সাকিব আছি আপনাদের সাথে। পূর্ববর্তী লেকচার যদি আপনারা দেখে থাকেন তাহলে জানেন যে অ্যাডিসিং মোডে আমাদের এখানে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। সো এই বিভিন্ন রকমের ইনস্ট্রাকশনের আমাদের ডাটা ফ্লোগুলা ডিফারেন্ট ডিফারেন্ট। সো আমাদের এক্সামগুলোতে যেটা করা হয় সেটা হলো আমাদের একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়। সেই ইনস্ট্রাকশন থেকে আমাদেরকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের ডাটার যে ফ্লোটা হয়, কিভাবে অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেসে একটা ডাটা লোড হলো, কোনো একটা ভ্যালু কিভাবে লোড হলো সেগুলো দেখানো হয়। সো পরবর্তী লেকচারে আমি এই 4টি টাইপের জন্য কোশ্চেন সলভ করে দেখিয়েছি। সো আজকের এই লেকচারে আমি এই 3টি টাইপ এর কোশ্চেন সলভ করে দেখব। আর একটা বিশেষ বিষয় হলো কি, আপনারা যদি যে কোনো একটা টাইপ ভালোভাবে বুঝতে পারেন না, তাহলে আপনারা চাইলে এই 4টা টাইপ মানে অথবা এই ফুল টাইপ সবগুলোই কিন্তু ড্র করতে পারেন। সো চলুন আমি এই ফার্স্ট কোশ্চেনের মাধ্যমে সলভ করে দেখাই। সো ফার্স্টে আমরা এখন যেটা দেখবো সেটা হলো বেস প্লাস ইন্ডেক্স দিয়ে। সো বেস প্লাস ইন্ডেক্সের জন্য একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, যেখানে লেখা আছে মুভ ডিএক্স বিএক্স প্লাস ডিআই। তার মানে কি, এখানে এটা হলো আমাদের সোর্স, এই সোর্স থেকে ডেস্টিনেশনে ভ্যালু যাচ্ছে। আর যেখানে সোর্সের ভিতরে আমাদের এখানে কয়টা রেজিস্টার আছে, 2টা রেজিস্টার আছে। তো এখানে আমাদের ডিএস এর ভ্যালুটা দেওয়া আছে, বিএক্স এর ভ্যালুটা দেওয়া আছে, আমাদের ডিআই এর ভ্যালুটা দেওয়া আছে। তো আমরা যদি এখানে দেখি, আমাদের প্রত্যেকটি অ্যাড্রেসিং এর জন্য একটি ল আছে। সো প্রত্যেকটা অ্যাড্রেসে, যেমন আমরা এখানে যদি একটা রেজিস্টার থেকে একটা মেমোরিতে অ্যাড্রেসে আমরা ভ্যালুটা নিই, এই একটা রেজিস্টার থেকে একটা মেমোরির, তার জন্য আমাদের কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটির জন্য আমাদের সূত্র দেওয়া আছে। সো আমরা যদি এখানে দেখি, আমাদের কি করতে হবে, বিএক্স প্লাস ডিআই থেকে ডিএক্স এর ভ্যালু স্টোর করতে হবে। সো অ্যাড্রেস ডিক্লেয়ার করার জন্য সব সময় মনে রাখবেন যে আমাদের ডিএস এর সাথে 10 মাল্টিপ্লাই করতে হয়। এরপরে আমাদের এখানে সোর্সে যা থাকে তা অ্যাড করতে হয়, সোর্সে যা থাকে তা অ্যাড করতে হয়, সেটা সবসময় মনে রাখবেন। সো এতটুকু যদি বুঝে যান তাহলে আপনার জন্য এই ডাটা ফ্লো ড্র করাটা বেশি একটা কঠিন কাজ না। কারণ আপনি এখানে কি দেখতে পাচ্ছেন যে বিএক্স প্লাস ডিআই, মানে আপনার এখানে একটা মেমোরি আছে, মেমোরিতে এমন হয় তাই না। সো সরি, রেজিস্টার, এখানে রেজিস্টার অনেকগুলো রেজিস্টার থাকতে পারে, যেমন আমাদের এ এক্স এক্স বিএক্স সিএক্স ইডিএক্স। আমি যদি এখানে দেখি, আমাদের 32 বিটের রেজিস্টার এখানে অনেক রেজিস্টার আছে। সেভাবে আমাদের অনেকগুলো রেজিস্টার আছে। সো এই রেজিস্টারগুলো আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো বিএক্স ডিআই। সো আমার এইখানে অনেকগুলো রেজিস্টারের মধ্যে যে রেজিস্টারটা প্রথমে লাগবে সেটা হলো আমাদের বিএক্স, মানে এই রেজিস্টারটা। আর আমাদের এখানে লাগবে ডিআই, এই রেজিস্টারটা। আর বাকি রেজিস্টারগুলো আমাদের এখন কাজ নেই। সো বিএক্স রেজিস্টার, আপনারা যদি আগের লেকচার দেখে থাকেন, সেখানে আমি বলেছিলাম যে আমাদের প্রত্যেকটি রেজিস্টার 32 বিটের হয়। আমাদের প্রত্যেকটি রেজিস্টার অবশ্যই 32 বিটে ড্র করতে হবে। এই কারণে আমি এখানে ডিরেক্ট বিএক্স না লিখে এখানে আমরা বিএক্স লিখি। কারণ আমরা জানি যে বিএক্স হলো এক্স সিএক্স ডিএক্স বিএক্স, এগুলো হলো 16 বিটের রেজিস্টার। আর ইএক্স সিএক্স মানে প্রত্যেকটির সাথে যদি যুক্ত থাকে তখন আমরা বুঝতে পারি এটা 32 বিটের রেজিস্টার। সো আমরা এখন ড্র করা শুরু করি। প্রথমে আমাদেরকে কি ডিক্লেয়ার করতে হবে, বিএক্স এবং ডিআই। আমাদের এই বিএক্স থেকে অ্যান্ড এখানে ইডিআই থেকে 2টা ভ্যালু আসবে। সো বিএক্স এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, 1000, অ্যান্ড ডিআই এর ভ্যালু দেখা আছে 0010 মানে 10। সো এখানে আমাদের 1000 ভ্যালু আসলো, এখানে 10 ভ্যালুটি আসলো। দেন এরা দুজন কি হলো, অ্যাড হলো। সো এখানে অ্যাড হয়ে কত হলো, 1010H হেক্সাডেসিমাল নাম্বার। এর পরবর্তীতে অ্যাড হলো কত, আমাদের ডিএস ইন্টু 10, তার মানে ডিএস এর ভ্যালু কত আছে, 01 মানে 100। সো এই 100 ডিএস এর সাথে আমরা যদি এটা 10 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি আসবে, 1000। 100-এর সাথে যদি আমরা 10 মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, 1000। সেই 1000টা মানে এই রেজাল্টটা কত পাইলাম আমরা, 1000। সেই রেজাল্টটা আমাদের বিএক্স কত পেয়েছিলাম, বিএক্স পেয়েছিলাম আমরা 1010। এই রেজাল্টটা, এই দুইটা কি হবে, এখানে এসে অ্যাড হবে। সো অ্যাড হয়ে সেটা আমাদের যে রেজাল্টটা আসবে, এটা হলো আমাদের একটা অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস। সো অ্যাড্রেস বের করার এটা অ্যাড্রেসটা আমাদের এই মেমোরিতে ওই অ্যাড্রেসটাকে ডিরেকশন দিবে। সো ডিরেকশন দেওয়ার পরে ওই অ্যাড্রেসে যেই ভ্যালুই থাকুক না কেন, এটা র্যান্ডম ভ্যালু, এখানে যে কোনো ভ্যালু থাকতে পারে। আপনি যদি এখানে 03 দেন, 03 না দিয়ে 04 দিতেন তাহলে এখানে অবশ্যই 4 লিখতে হতো। সো অ্যাড্রেসে যেই ভ্যালু থাকুক সেই ভ্যালুটা আমাদের কোথায় যাবে, সেই ভ্যালুটা এই অ্যাড্রেসটা ডিক্লেয়ার করার পরে সেই ভ্যালুটা আমাদের কোথায় যাবে, ডিএক্সে যাবে। সো সেই ভ্যালুটা আমাদের এখানে ইডিএক্স 32 বিটের রেজিস্টারের মধ্যে লোড হবে। সো এখানে আমি কি করেছি যে এ বি এবং 04 দুইটা ভ্যালু একসাথে গেল। কেন দুইটা ভ্যালু গেল, কেন শুধু 04 গেল না, এটা একটা কোশ্চেন থাকতে পারে। সো এটা যদি কোশ্চেন থাকে তাহলে আমি অবশ্যই বলবো ডিএক্স হলো একটা 16 বিটের রেজিস্টার। আপনি যদি 04 রেজিস্টারকে এখানে ডাটা ফ্লো হিসেবে দেখান, তার মানে বোঝাচ্ছে 0-র জন্য 4 বিট, 4-এর জন্য 4 বিট, সো টোটাল 8 বিট। আপনি 8 বিট
পাঠাচ্ছেন, কিন্তু আমাদের তো রেজিস্টারটা হলো 16 বিটের, সুতরাং এখানে আরও একটা রেজিস্টার, আরও একটা মেমোরি অ্যাড্রেসে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ এখানে আরও একটা ভ্যালু আছে যেটা একই সাথে ফ্লো হয়ে আমাদের এখানে 16 বিট হয়ে রেজিস্টারে যাচ্ছে। টোটাল 32 বিট। এখানে যদি আরও ভ্যালু হতো, যদি আমাদের এখানে ডিএক্স না থেকে ইডিএক্স থাকতো, তাহলে এখানে আমরা আরও দুইটা ভ্যালু একসাথ করে তখন এখানে ওই ভ্যালু সহকারে আমরা লিখতাম। সাপোজ এখানে যদি এরকম থাকতো ওই ভ্যালু সহকারে লিখতাম, বাট আমরা তো এটার জন্য করতেছি না। তো আমরা যতটুকুর জন্য করতেছি তা হলো আমাদের 16 বিটের জন্য। সো আমরা এখানে 16 বিটই ট্রান্সফার করব। সো এই যে ডাটা ফ্লোর ডিজাইনটা এখানে যে আমি নোটে ড্র করে রেখেছি, এইটার ডিজাইনটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে একটা জিনিস এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আমাদের অ্যাড্রেস যেভাবে আমরা ডিক্লেয়ার করেছি ঠিক সেমভাবে আমাদের ফ্লোটা আমরা ড্র করেছি। তো আমি যদি আরেকবার সামারি করি, এখানের মধ্যে আমরা কি করেছি, প্রথমে বিএক্স, সো বিএক্সকে নিলাম, বিএক্সের ভ্যালু ছিল 1000, এরপরে ডিআই ইডিআই রেজিস্টার থেকে আমরা ডিএ এর ভ্যালু নিলাম, সেই ভ্যালুটা আমরা এখানে অ্যাড করার পরে 1010 পেলাম। সো 1010 আমাদের কার সাথে অ্যাড হবে, ডিএস ইন্টু 10 এর সাথে। সো ডিএস ইন্টু 10 এর সাথে আমরা যদি অ্যাড করি তখন এটা আসে 2010। আসার পরে সেটা আমাদের একটা মেমোরি অ্যাড্রেস ডিফাইন করতেছে। সো ওই মেমোরি অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে, এখানে 03 আছে, এখানে পরবর্তী 2011 আছে এবি। সো ওই দুইটা একসাথ করে টোটাল 16 বিট যাবে। এর কারণ হলো আমাদের যে অ্যাড্রেসটা আছে ডেস্টিনেশন অ্যাড্রেস সেটা হলো 16 বিটের। সো এভাবে আমাদের ড্র করতে হয়। সো পরবর্তীগুলো ঠিক সেমভাবে ড্র করতে হয়। আপনারা যদি এটা ভালোভাবে বুঝেন তাহলে পরবর্তীগুলো খুব ভালোভাবে বুঝে যাবেন। সো এখানকার ক্ষেত্রে দেখি, এটা হলো আমাদের রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং। সো রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এখানে কি হচ্ছে যে আমাদের ইনস্ট্রাকশন আছে বিএক্স প্লাস 1000। সো তার মানে আমাদের বিএক্স রেজিস্টারের সাথে আমরা 1000 অ্যাড করব। সো এখানে আমাদের দুইটা রেজিস্টার আছে ইএএক্স ইবিএক্স। কেন ইএএক্স আর ইবিএক্স লাগতেছে, কারণ আমাদের এখানে এএক্স আর বিএক্স আছে, তাদের 32 বিট হলো ইএএক্স ইবিএক্স। সো এখান থেকে যদি আমি ড্রটা করি তাহলে ইবিএক্স এর রেজাল্টটা যাবে। সো ইবিএক্স এর রেজাল্টটা কত সাথে, 1000 এর সাথে। ইবিএক্স থেকে আমাদের এখানে অ্যাড্রেসিংটা হলো, ইবিএক্স এর ভ্যালুটা আমাদের 0100 আছে। সো আমরা এটা ইউজ করলাম, এর সাথে আমাদের অ্যাড হবে কত, 100। সো আমাদের এখানে একটা ইমিডিয়েট ভ্যালু এখানে 100 অ্যাড হলো। তো এখানে অ্যাড হওয়ার পরে আমাদের রেজাল্টটা কি আসলো, 1100। সো এই রেজাল্টটার সাথে আমাদের ডিএস ইন্টু 10 এর ভ্যালুটা কি হবে, মাল্টিপ্লাই হবে। সো ডিএস ইন্টু 10 এটা মাল্টিপ্লাই হয়ে যে রেজাল্টটা হলো তা আমাদের এখানে কি হবে, অ্যাড হবে, এই ভ্যালুটার সাথে কি হবে, অ্যাড হবে। সো আমরা দুইটাকে অ্যাড করলাম, অ্যাড করার পরে আমরা কি পেলাম, 3100H। সো এই ভ্যালুটা আমাদের এখানে মেমোরি অ্যাড্রেসিংটাকে অ্যাড্রেস করতেছে। সো এই অ্যাড্রেসের মধ্যে আমাদের যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা সাথে, এখানে যেহেতু 16 বিট রেজিস্টার আছে আমাদের ডেস্টিনেশন, সুতরাং 16 বিট পাঠাতে হবে, একই সাথে আমাদের ডেস্টিনেশনে যাবে। সো ডেস্টিনেশন কি আমাদের ইএএক্স। সো এই এক্স এর মধ্যে আমরা এভাবে ফ্লো করে দেখাই দেব। সো প্রত্যেকটা জিনিসই সেম। আপনারা যদি দেখেন এখানে বলে রাখছে যে বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং কি সিমিলার কার সাথে, রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং এর সাথে। সো এর পরবর্তীটা যদি আমরা দেখি, এখানে আছে অ্যান এক্সাম্পল অফ বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স। সো এখানে বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স, সো এটা আরেকটি টপিক, লাস্ট টপিকটি যেখানে হলো আমাদের বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স। তো এখানে প্রত্যেকটা টপিক সেম, আমাদের ল অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে প্রত্যেকটি সেম। সো এখানে কি আছে, এখানে আছে বিএক্স প্লাস এসআই প্লাস 0100। সো বিএক্স প্লাস এসআই প্লাস 100 আমরা তো রাখবোই, সাথে আমরা ডিএস ইন্টু 10 রাখবো। সো আমাদের এখানে কি লাগবে, বিএক্স লাগবে, আমাদের এখানে এসআই লাগবে। ওকে, আমরা এখানে কি করেছি যে আমাদের যে রেজিস্টার আছে, সো আমরা বিএক্স রেজিস্টারকে ইউজ করব, আমরা ইসিএক্স রেজিস্টারকে ইউজ করবো। সো এই দুইটা রেজিস্টারকে আমরা ইউজ করবোই করব। সো এই দুইটা রেজিস্টার থেকে আমাদের ইবিএক্স রেজিস্টার থেকে কোন ভ্যালুটি আসবে, ইবিএক্স রেজিস্টার থেকে আমাদের 200020 এটা আসবে। আর আমাদের যে ইএসআই সেই ভ্যালুটা এখান থেকে কি আসবে, আমাদের 0010 আসবে। সো এই দুইটা এসে কি হবে, এই দুইটা এসে আমাদের কি হবে, অ্যাড হবে। সো এই দুইটাকে আমি কি করলাম, অ্যাড করলাম, অ্যাড করলে আমি এখানে কি কত পাচ্ছি, 0030 মানে 30 পাচ্ছি। তার সাথে আমাদের আরও 0100 অ্যাড হবে। সো 0100 আমি অ্যাড করলাম, অ্যাড করার পরে কি পেলাম, 0130 পেলাম। সো সেই ভ্যালুটা আমরা যখন এখানে পেয়ে গেলাম তখন আমরা ডিএস ইন্টু 10H এর সাথে মাল্টিপ্লাই করার রেজাল্টের সাথে আমরা অ্যাড করে দিলাম, অ্যাড করার পর আমরা কি পাচ্ছি, 10130H। সো এই ভ্যালুটা আমাদের একটা মেমোরি অ্যাড্রেসিং ডিক্লেয়ার করে। সো আপনারা এইভাবে কী করবেন, একটা মেমোরি ডিক্লেয়ার করে নেবেন, সেই মেমোরিতে একটা অ্যাড্রেসিং দিয়ে রাখবেন, তার উপর নিচে অ্যাড্রেসিং আপনারা লিখে রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। বাট আমাদের যে জিনিসটা দেখাতে হবে সেটা হলো সেই অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে এটা ইচ্ছা মতো আপনারা র্যান্ডমলি ইউজ করতে পারেন, বাট এক্সামে যদি আপনাদের অ্যাড্রেসিংয়ের জন্য নির্দিষ্ট ভ্যালু দিয়ে দেয় তখন আপনারা সেটা ইউজ করিয়েন। ওকে, তো তার পরবর্তী ভ্যালু, এই দুইটা
ভ্যালুকে নেবেন, যেহেতু এটা 16 বিট রেজিস্টার AX, সুতরাং দুইটা ভ্যালুকে আপনারা একসাথে কি এখানে এই AX এ পৌঁছায় দিবেন। যদি এখানের মধ্যে 32 বিটের থাকতো তখন আপনারা আরও কয়েকটি ভ্যালু অ্যাড করে সেই ভ্যালুগুলো সহকারে লিখতেন। এমনকি যদি এখানে 8 বিট থাকতো তাহলে শুধু এই একটা 16 বিট পাঠালেই হতো, তখন A3 আর লাগতো না, শুধু আমরা এতটুকু পাঠালেই হবে। সো আই থিঙ্ক আপনারা এই বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন, কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেভাবে লটা কাজ করতেছে, যেভাবে আমাদের এখানে ফর্মুলাটা কাজ করতেছে, সেই ফর্মুলা অনুযায়ী ফ্লোগুলো আমরা ড্র করতেছি। সো ঠিক সিমিলার ওয়েতে আমরা যদি পরবর্তীটার জন্য করি, এখানে আমাদের যে আছে স্কেল ইন্ডেক্স, তো সেটার জন্য সেম হবে, বাট আমি এখানে যখন বই রিসার্চ করেছিলাম তখন বইয়ের মধ্যে স্কেল ইন্ডেক্সের কোনো ডায়াগ্রাম পাই নাই। এখানে এই জিনিসটা বুঝে নেই, কারণ আমাদের এক্সামগুলোতে দেখা যায় যে স্কেল ইন্ডেক্স সম্পর্কে আসে না। এখানে যদি আমি বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হলো বেস প্লাস ইন্ডেক্স অ্যান্ড বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স। এই দুইটা থেকে আমাদের যে এক্সামগুলো হয় ভার্সিটিতে, তো সেই এক্সামগুলোতে আমাদের কোশ্চেনগুলো আসে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।